কপালে আশরাফ আলী থানভীর মতন কাফির ও মুরতাদ এসেছে, করির কপালে ইসমাইল দেহলভির মতন মালউন গুস্তাখে রাসূল এসেছে। আমরা সুন্নি মুসলমান খোদাকে মহব্বত করি, আমাদের কপালে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছে, সুবহানাল্লাহ নিজামুদ্দিন সুবহানাল্লাহ। আউলিয়া এসেছে। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জাজ আপনাদের পীর সাহেব, ইনি শুধু পীর নয়, ইনি নবী মুস্তাফার খানদান। সুবহানাল্লাহ দুই দিক সুবহানাল্লাহ। দিয়ে মালামাল, কেউ একদিক দিয়ে হয়, এখানে দুই দিক দিয়ে ডবল ইঞ্জিন। আমি আপনাকে বলতে চাই, বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাই। নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়েনি, তারপর বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কমপ্লিট করে বললেন, কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, হাজির করা হোক। সাহাবী হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করতেছিলাম। রাসূল পাক বলতেছেন, বুখারী শরীফের হাদিস, তুমি কি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাই। আগে বলো তুমি কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? সাহাবী উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ তো সেরকম পড়িনি, রোজা তো সেরকম রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি। আমার নবী উত্তরে বলছেন, দুনিয়াতে যেই ব্যক্তি যাকে মহব্বত করবে কিয়ামতে তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। আরে কিয়ামতের মাঠে সুন্নি জামাত এইরু গায়রুর সঙ্গে থাকবে না, বাগদাদের গাউসে আজমের সঙ্গে থাকবে, বেশক আজমিরের সুবহানাল্লাহ। খাজার সঙ্গে থাকবেন, সৈয়দ রুহুল আমিনের সঙ্গে থাকবেন। আর খোদার কসম খেয়ে বলি, একদিকে ইয়াজিদি হবে, একদিকে হুসাইনি হবে। সুন্নি হুসাইনের সাথে, জান্নাত হুসাইনের সাথে। সুবহানাল্লাহ বেশক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামে ও তিরমিজির মধ্যে সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতি যুবকদের সরদার হাসান ও হুসাইন, আর জান্নাতি নারীদের সরদারনি সাইয়্যিদাতিন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতু জাহরা। বেশক। এখন আপনাকে বলতে চাই, জান্নাত কার? আজ এখানে খানকা শরীফ আছেন, আপনারা বলেন এই খানকাতে অন্য কোথাকার কোনো ব্যক্তি এসে যদি ঢুকে হুজুরের পারমিশন লাগবে নাকি? কারণ এই খানকা আপনারা হুজুরকে মালিকানা সঁপে দিয়েছেন। তো জান্নাতের সর্দার হাসান ও হুসেনকে বানিয়ে দেওয়া হয়েছে, ফাতেমাতু জাহরাকে বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই ব্যক্তি জান্নাতে কি করে যাবে? যেই ব্যক্তি জান্নাতের সর্দার ইমামে হুসেনের দুশমন ইয়াজিদের পক্ষে থাকবে। আজ লম্বা লম্বা দাড়ি আর মাথাতে টুপি আর ইহুদির মতন ঘুমটা দিয়ে বলে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, হুসেনের দোষ হতে পারে। এটা ক্লিয়ার করে শুনেলেন, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল পরিমাণে ভুল ছিল না। 1350 বছরের ইতিহাস চলে গেছেন, 1400 বছর ইতিহাস গুজরে গেল, আজ পর্যন্ত কেউ বলেনি যে ইমামে হুসেনের ভুল ছিল। আজ বলনেওয়ালা কে? ইংরেজদের দালাল, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং খেয়ে ইয়াজিদকে বাঁচাতে চাই। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান তারা লিখেছে কিতাবের মধ্যে, ওয়াহাবি সম্প্রদায় আর আপনার দেওবন্দীদের ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে যে কারবালার ঘটনা সহি সনদেও বর্ণনা করা হারাম। কারণ কারবালার ঘটনা যদি বর্ণনা হয়, ইমামে হুসেনের মহব্বত অন্তরে বসবে, ইয়াজিদের ঘৃণা বসবে। আর ইয়াজিদ হচ্ছে তাদের বাপ, ইয়াজিদ হচ্ছে তাদের ইমাম। ইয়াজিদের ঘৃণা মানুষের অন্তরে আসেও, এটা তার রুহানি সন্তান দেওবন্দি চাই না। তবে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীর মুসলমান কান খুলে শুনে নিজের অন্তরের খাতাতে নোট করলেন। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কিতাব লেখা হয়েছে। কি কিতাবের নাম? আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু ওয়া নাউজুবিল্লাহ। ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে কিতাব লেখা হয়েছে আহলে বাইতকে ছোট করার জন্য, নবীর আলকে ছোট করার জন্য। আর লিখেছে কিতাবের মধ্যে, ইমামে হুসেন লালচে গিয়েছিলেন। কিসের লালচ? রাজত্বর রাজ করার জন্য, ক্ষমতার জন্য গিয়েছিলেন, কুরসির জন্য গিয়েছিলেন। এই পৃথিবীর মুসলমান ওই ইমামে হুসেনকে, কুফার রাজত্বের পরিজন কি হতে পারে যে ইমামে হুসেনকে আল্লাহ পাক জান্নাতের রাজত্ব দান করে দিয়েছে। আরে যার কদমে জান্নাতের রাজত্ব রয়েছে,
তেনাকে কুফার রাজত্বের কোনো প্রয়োজন নাই। সারা পৃথিবীর মানুষ দেখেছে হুসেন যদি ইশারা করে দিতেন ইয়াজিদ ধ্বংস হয়ে যেত, কিন্তু তিনি পরীক্ষার ময়দানে গর্দান কাটিয়ে কিয়ামত পর্যন্ত সুন্নি মুসলমানদেরকে জজবা দিয়ে দিয়েছেন, গর্দান যদি কেটে যায় গর্দান দিতে প্রস্তুত হয়ে যাবে, কিন্তু নবী মুস্তাফার দেওয়া ঈমান কোনোদিন বিক্রি করবে না। এই পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানকে তিনটা জিনিস শিখাও। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সাগীরে হাদিসটি উল্লেখ করেছেন, তিনটা জিনিস তোমাদের সন্তানকে শিখাও। প্রথম হচ্ছে তোমাদের সন্তানকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত শিখাও। দ্বিতীয় নম্বরে আহলে বাইতের মহব্বত শিখাও। তৃতীয় নম্বরে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখাও। আল্লাহ আল্লাহর নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, কুরআন পাকের শিক্ষা আপনার সন্তানকে শিখান। নবী পাক বলতেছেন মহব্বত করার নিয়ম হচ্ছে প্রথম তুমি আল্লাহকে ভালোবাসো, তারপর আমি রসুলকে ভালোবাসো, তারপর আমার আহলে বাইতকে মহব্বত করো। এই পৃথিবীর মুসলমান যদি পৃথিবীতে কোনো ব্যক্তি নবীর খানদান, নবীর আহলে বাইত কারা, শুধু ইমামে হাসান হুসেন পর্যন্ত সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যারা সৈয়দ হবে সবাই নবীর বংশ। কিয়ামত পর্যন্ত যারা সৈয়দ হবে সবাই নবী পাকের খানদান। আর যদি নবী পাকের আহলে বাইতের বুকস রাখনেওয়ালা, বিদ্বেষ রাখনেওয়ালা সেজদারত অবস্থায় রোজার হালাতে যদি কাবা ঘর এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে সেজদার অবস্থায় মারা যায়, রোজার অবস্থায় মারা যায়, মাতা কুফর, তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, দুশ্মনী থাকে, ঘৃণা থাকে, কাফির হয়ে মরবে। আর সারা পৃথিবীর যে কোনো কোনাতে মারা যাক, তার অন্তরে যদি আহলে বাইতের মহব্বত থাকে, মাতা মুমিন, ওই ব্যক্তি ঈমানদার হয়ে মরবে। আহলে বাইতের মহব্বত দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার গ্যারান্টি, জোরে বলতে হবে। আর আজকে ইয়াজিদকে বাঁচাতে আসনেওয়ালা আয় বিরাদর ইসলাম, গত মুহররমুল হারামের মহিনাতে কলকাতার একটি ওয়াহাবির সঙ্গে আমার বাহাস হচ্ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সে বলছে ইয়াজিদের ভুল ছিল না, ইয়াজিদ হচ্ছে জান্নাতি। আমি তাকে বলতে চাই পৃথিবীতে একটা হাদিস দেখাও, তোমার বাপের কিতাবের রেফারেন্স চলবে না, রাসূলের পাকের কিতাবের রেফারেন্স দেখাও। আর তুমি যদি ইয়াজিদকে হকপন্থী মনে করো, আর তোমার যদি হিম্মত থাকে, তো তুমি বলে দাও আল্লাহ কিয়ামতের মাঠে আমার হাসর যেন ইয়াজিদের সাথে হয়। অসুবিধা আছে? তুমি যখন তাকে সত্যবাদী মনে করো বলতে কি আছে? আর আমাদেরকে জিজ্ঞাসা করো, আমরা হাজারবার দোয়া করি আল্লাহ কিয়ামতে যেন ইমামে হুসেনের সঙ্গে হাসর হয়। আর ইমামে হুসেনের সঙ্গে যদি হাসর হয়, তো ইমামে হুসেন কি রাসূলের পাক থেকে দূরে থাকবেন? আরে রাসূলের পাকের সাহাবী বলছেন আল্লাহর নবীর নিকটে গেলাম, নবী পাক চাদর গায়ে দিয়ে বের হলেন, নবীর দুই বগলে দুটা ছেলে ছিল, একটার নাম হাসান, একটার নাম হুসেন। নবী পাক সাওয়ারি হয়ে পিঠে খেলাতেন। এই জন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসে বেরেলভী ফাতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে লিখেছেন, সৈয়দ যদি গুমরাহ হয়ে যায়, তার গুমরাহিয়ত যতক্ষণ পর্যন্ত হাদ্দে কুফর পর্যন্ত না যাবে, ওর সৈয়দের তাজিম করা ওয়াজিব রয়েছে। সৈয়দ যদি ফাসিক হয়, সৈয়দ যদি ফাজির হয়, সৈয়দ যদি বেনামাজি হয়, সৈয়দ যদি কাফির না থাকে, মুসলমান আছে কিন্তু পাপী যত হোক, তার তাজিম করা আমার আপনার প্রতি ওয়াজিব আছে। পাপকে ঘৃণা করতে হবে, তার তাজিম করতে হবে, কারণ তার রগের মধ্যে আম মানুষের রক্ত নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর কোন আছে। এজন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আহলে বাইতের সব সময় পক্ষে থাকতে হবে, নবীর আলকে মহব্বত করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী উনিও আওলাদে রাসূল, খাজা মঈনুদ্দিন চিশতি উনিও আওলাদে রাসূল। আর আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে বলতে চাই যারা নবী পাকের আওলাদ হবে, এই বিষয়ে রাসূলের পাক কি বলেছেন আমি বলতে চাই। নবী পাকের আওলাদ যদি যেই ব্যক্তি হবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী অচিরে আমি আপনাকে এত দিব, এত দিব, এত দিব, আপনি রাজি হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হুজুর
আল্লাহ পাক আপনাকে এত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন, তো আপনি কি নিয়ে রাজি হবেন? আপনি কি নিয়ে রাজি হবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না, সব উম্মতকে জান্নাতে নিয়ে রাজি হব। এই আয়াতের তাফসীর হযরতে আলী বলতেছেন যে আল্লাহ পাক নবীকে রাজি করবেন, অর্থাৎ নবী মুস্তাফার আহলে বাইতের প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাত দান করবেন। তো সাইয়্যিদ হচ্ছে জান্নাতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যাদের বাপ দাদা জান্নাতের সরদার হবে, তারা যদি জান্নাতে না যায় তো কে জান্নাতে যাবে? যাদের বাপ দাদা, যাদের জননী মা ফাতেমাতুজ জাহরা জান্নাতি রানী হবেন, হাসান ও হুসেন জান্নাতের সরদার হবেন, তিনারা যদি জান্নাতে না যায় তো আমার আপনার মতো লোক কি করে যাবে? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের এক হাতে সাহাবায়ে কেরামের দামান, আর এক হাতে আহলে বাইতের দামান। না আমরা রাফজি, না আমরা নাসবি, আমরা ওই তরিকাতে আমল করি যেই তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিচ্ছেন, দু একটা বাচ্চা চলে আসছেন, খেলছেন, আবার লোকজন পাঠাচ্ছেন, আবার বক্তব্য দিচ্ছেন, আবার চলে আসছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, এই বাচ্চাগুলো কে? তো লোকজন বলছেন, হুজুর এরা হচ্ছে আওলাদে রাসূল, এরা হচ্ছে সৈয়দ জাদা, এরা হচ্ছে নবী পাকের খানদান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিচ্ছেন, কোরআন হাদিসের আলোচনা। বাচ্চাটি আসছেন, যখন জানতে পারলেন আওলাদে রাসূল, বক্তব্য ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আবার তাদেরকে আদর করে পাঠালেন, আবার বক্তব্য চলছেন, আবার আসলেন, আবার দাঁড়িয়ে গেলেন, আবার চলে গেলেন, আবার আসলেন, আবার দাঁড়িয়ে গেলেন। কারণ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কলিজাকে চিরে দেখো, আমার কলিজার মধ্যে আহলে বাইতের মহব্বত পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, এই আহলে বাইতকে কেউ যদি মহব্বত না করে মুসলমান হতে পারে না। কপালে ঘাটা যত হোক, আরে 90 কোটি বছর ইবাদত করে ইবলিস আদমের সম্মান করেনি, কাফিরা মুরতাদ হয়ে গেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে নবী বিশ্ববাসীকে বলে দাও, আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না। আমি তায়েফের মাটিতে দিন প্রচার করতে গিয়ে পাথরের মার খেয়ে আমার শরীর রক্তে রক্তিত হয়ে গেছে, শরীর দিয়ে রক্ত বের করা হয়েছে, আমি কষ্ট পেয়েছি, সেই কষ্টের বদলা চাই না। যুদ্ধের ময়দানে আমার দাঁতকে শহীদ করা হয়েছে, আমি কষ্ট পেয়েছি, সেই কষ্টের বদলা আমি চাই না। পবিত্র মসজিদে হারামে আমি সাজদারত অবস্থায় ছিলাম, আমার উপরে কাফিররা উটের ভুঁটি চাপিয়ে দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি সেই কষ্টের বদলা চাই না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জন্মভূমি পবিত্র মক্কাকে ত্যাগ করে মদিনা হিজরত করতে হয়েছে, আমি কষ্ট পেয়েছি, এই কষ্টের বদলা চাই না। তোমাদেরকে আমি নবী মুস্তাফা এক আল্লাহর ঠিকানা দিয়েছি, কুরআন আমার দরবার থেকে পেয়েছো, হাদিস আমার দরবার থেকে পেয়েছো, নামাজ আমি মুস্তাফা মেরাজ থেকে এনে দিয়েছি, হজ পেয়েছো, যাকাত পেয়েছো, মুস্তাফার কারণে পেয়েছো। আমি নবী মুস্তাফা এই সমস্ত জিনিসের কিছুই বদলা চাই না। আল্লাহ বলছেন, হাবিব কিছুই চেও না, কিন্তু একটা জিনিস চাও। সুবহানাল্লাহ বলতো, সুবহানাল্লাহ। কিছুই চেও না, একটা জিনিস চাও। আমি আপনাকে বলতে চাই বাবা, এক আল্লাহর ঠিকানা কোথায় থেকে পেলেন? একটা কথা সাফ মনে রাখবেন, আমরা আল্লাহ পাককে নলেজে বিশ্বাস করিনি, আকল দিয়ে বিশ্বাস করিনি, কিতাব দিয়ে বিশ্বাস করিনি, আমরা আল্লাহ পাককে মেনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহর কথাতে মেনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো ওই আল্লাহ এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন আনা আহাদ আমি এক, আনা আহাদ আমি এক, কিন্তু আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো আল্লাহ এক। আল্লাহ চাচ্ছেন পৃথিবীর মানুষ আমাকে এক মানুক, আল্লাহ মানুক, তবে ডাইরেক্ট নয়, আমার নবী মুস্তাফার জবান দিয়ে শুনে মান। তো একজন আল্লাহ আছেন, এর দলিল কোনো কিতাব নয়, এর দলিল কোনো আকল নয়, এর দলিল কোনো অস্ত্র নয়। আল্লাহ একজন আছেন, এর সবচাইতে বড় দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ কোন দুনিয়ার জিনিস আল্লাহ পাককে দেখেনি, কোন সায়েন্টিফিক কোন বিজ্ঞান আল্লাহ পাককে দেখেননি,
কোন ডক্টর আল্লাহ পাককে দেখেননি, তো আর তার কথা কি করে বিশ্বাস হতে পারে? এই জন্য সাক্ষী ওই ব্যক্তিকে মানা হবে, তার কথা বেশি প্রাধান্য পাবে যেই ব্যক্তি আল্লাহকে দেখেছেন। তো লাস্টে দেখনেওয়ালা মোহাম্মদ রসুল্লাহ চলে এসেছেন। মুসনাদ আহমদ খুলেন, একবারে সহি সনদে হাদিস। ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরাতে সহি বলেছেন, ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে সহি বলেছেন। রাসূলের পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী পাক বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। ইবনে আব্বাস বলছেন, নবী পাক আল্লাহকে দুইবার দেখেছেন, একবার মাথার চোখে, একবার অন্তরের চোখে। তো দেখনে वाला রাসূল পাক, তো আল্লাহকে মেনেছি রাসূল পাকের কাজ শুনে। তো আল্লাহর নবীর দরবার থেকে এক আল্লাহর ঠিকানা পাওয়া গেছে। যখন মানুষ মূর্তির পূজাতে লিপ্ত ছিল, কাবার মতন পবিত্র ঘরে মূর্তি ভরে রেখেছিল। পাথরের পূজা, চাঁদের পূজা, সূর্যের পূজা, উটের পূজা, গাধার পূজা, কত রকমের পূজায় লিপ্ত ছিল। আমার নবী এসে পাথরের পূজারীকে আল্লাহর পূজারী বানিয়েছেন। সারা পৃথিবীকে ঠিকানা দিয়েছেন, সূর্যের পূজা করা চলবে না, যে রবের হুকুমে সূর্য চলে তার ইবাদত করা চলবে। চাঁদের ইবাদত করাও, আমি নবী যদি ইশারা করে দিই চাঁদ দুই টুকরা হয়ে যাবে। আমি নবী যদি ইশারা করি সূর্য ফিরে আসবে। পাথরের ইবাদত করো, নবী আমি ইশারা করে দিই পাথর কলমা পড়বে। আরে যেগুলো আমার ইশারাতে টুকরো হয়ে যায় তারা খোদা হতে পারে না, বরং খোদার হুকুমে যে সূর্য আলো দেয়, যে চাঁদ আলো দেয়, সেই খোদার ইবাদত করো যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। তো এক আল্লাহর পরিচয় পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ, এর চাইতে বড় সুবহানাল্লাহ। জিনিস আছে বাবা? আল্লাহকে পেয়েছি নবী মুস্তাফার দরবার থেকে, এর চাইতে বড় জিনিস আর কিছু নাই। নবী পাককে আল্লাহ বলছেন, হাবিব বলো এরও বদলা কিছুই চাই না। এত বড় জিনিস, আল্লাহর চাইতে বড় কিছুই নাই। সেই আল্লাহর তাওহীদ মুস্তাফার দরবার থেকে পাচ্ছি। আল্লাহ বলছেন, হাবিব এর বদলা চেও না, কিছুই চেও না, কিছুই চেও না। কত কি তুমি দিয়েছো? আল্লাহ পাক বলছেন, আমি দিই, আমার নবী বাঁটে। রাসূল পাক বলছেন, বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাঁটনেওয়ালা। তো কুরআন আল্লাহ দিয়েছেন, নবী দরবার থেকে বন্টন করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব। আর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, মায়ের কদমে জান্নাত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। মেয়েকে জীবিত দাফন করা হতো, একজন মেয়ের লালন পালন করে বিয়ে দিয়ে দেন। রাসূল পাক বলছেন, একটি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মেয়ে জান্নাতের জরিয়া, মা জান্নাতের জরিয়া। পিতামাতার চেহারাকে দেখলে হজের কবুল, হজের সওয়াব পাওয়া যায়। বাপের কদমকে চুমুন দেওয়া, জান্নাতের চৌখাটকে চুমুন দেওয়া। বড় ভাইয়ের সম্মান করো, ছোটকে মহাব্বত করো, ওস্তাদের তাজিম করো। এই সমস্ত জিনিস কে শিখিয়েছেন? খোদার কসম মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন। এত কিছু দেওয়ার পর আল্লাহ বলছেন, হাবিব বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরা, এর বদলা কিছুই চাই না, ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। কিন্তু একটা জিনিস চাই, কিছুই চাই না। নবী তুমি একটা জিনিস চাও, সেটা কি? আল্লাহ বলছেন, তোমার আহলে বাইতের মহব্বত চাও। এটা কুরআন পাকের আয়াত। অস্বীকার করলে ঈমান থাকবে না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী বলো, আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক সব চাইতে নিষেধ করলেন, কিন্তু আহলে বাইতের মহব্বত চাইতে বললেন। নিশ্চয় এর মধ্যে রহস্য আছে। তো আল্লাহ যখন কিছুই চাইতে নিষেধ করলে, তো আহলে বাইতের মহব্বত কেন চাইতে বললেন? তো আহলে বাইতের মহব্বত ছাড়া মুসলমান হওয়া যায় না। আমার বান্দা যেন মুসলমান হয়, তাই আহলে বাইতের মহব্বত আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে শুনেলেন, এই আহলে বাইতের ফজিলত সুন্নি মায়ের ব্যাটারাই বয়ান করতে পারবে। বেশক। পৃথিবীর কোন ওয়াহাবি, পৃথিবীর কোন জামাতি, পৃথিবীর কোন দেওবন্দি খালি নামাজ পড়ো, কপালে ঘাটটা পড়ো, রোজা রাখো, বা জান্নাত, এতি জান্নাত পেয়ে যাবে? তোমার সিনাকে মুস্তাফা জানে রহমতের মহব্বতের মদিনা বানাতে হবে। বেশক। তোমার সিনাকে আহলে বাইতের মহব্বতের খাজিনা বানাতে হবে। তোমার সিনাকে আউলিয়ায়ে কিরামের গুম্বাদে খাজরা বানাতে হবে।
তবে তোমার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আর অন্তরে নেফাক নিয়ে সাজদা করলে, জুলখয়সরা তো 300 রাকাত নামাজ রাত্রে পড়তো, ইবাদত করত, তার ইবাদত কবুল হয়নি, অন্তর নবীর মহব্বতে খালি ছিল। এই জন্য পৃথিবীর মুসলমান বিভিন্ন দলে নামাজ পেয়ে যাবে, রোজা পেয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতে নামাজ রোজা তো পাবে, নবীর সাহাবাও পাবেন, নবীর আহলে বাইতও পাবেন, ওলি আউলিয়ার দামানও পাবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের কিসমতে সাইয়্যিদদের তাজিম করা রেখেছেন। জি, একটা জাহিল মৌলবি বেরিয়েছে জলঙ্গির দিকে, বিমল দাসের বেটা, ডিবেট বলে খুব চিল্লায়। মায়ের দুধ যদি পান করে থাকে, ইসলামিক মৌলিক বিষয় আকীদা নিয়ে ফেস টু ফেস কবে বসবে? বসো। চ্যালেঞ্জ থাকলো কোন ওয়াহাবি মতের লোক ফেস টু ফেস মুনাজারাতে বসে তাদের আকাবিরগঞ্জে কুফরি আকীদা রেখেছে, সেগুলো সামনে রেখে কুরআন হাদিসকে ফয়সাল, আসলাফদের কিতাবকে ফয়সাল সালিস হিসাবে রেখে তারা যদি সেইগুলোকে ইসলামিক আকীদা মুসলমান প্রমাণ করতে পারে, আমি জুতোর গলা মালাই দিয়ে যাব মুসলমান। বেশক। হ্যাঁ, হাত কোথায় বাঁধতে হবে? আমিন বলতে হবে কিনা? জানাজার পরে দোয়া করা চলবে কিনা? মাটি দেওয়ার পর দোয়া করা চলবে কিনা? হালুয়া রুটি খাওয়া চলবে কিনা? তুই হালুয়া রুটি খা চেয়ে না খা, নামাজ পড় চেয়ে না পড়, তোমার সাথে নামাজের সম্পর্ক কি? যারা দেওবান্দি তাদের প্রতি তো নামাজ ফরজ নাই, তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। দেওবান্দি দলের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহ তাআলা ঝুট বল সকতা হে, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই ধরনের আকীদা পোষণকারীর নামাজ আল্লাহ কবুল করতে পারে? কথা বলতে হবে, পারবে? আল্লাহ কবুল করবে? করবে না। তাদের আকীদা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা। কিতাবটির নাম তাকওয়াতুল ঈমান, আহলে হাদিস তাবলিগি জামাত দেওবান্দি সকলের ইমাম ইসমাইল দেহলভি এই তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে যে নবী আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা। নাউযুবিল্লাহি। তাহলে এদের নামাজ কবুল হবে? এদের নামাজ কবুল হবে? এই তাকওয়াতুল ঈমানের 50 বা 51 পৃষ্ঠার মধ্যে লিখছে, কোথাকার ছাপে 50 পৃষ্ঠা, কোথাকার ছাপে 51 পৃষ্ঠা আছে, লিখতেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। আর আমার আপনার নবী মুসনাদে বাজ্জারের সহিহ হাদিসে বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর সমস্ত নবী কবরে জিন্দা নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফনের ভিতরে মাটিতে শুয়ে শুয়ে নয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূলে পাক বলছেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখলাম তিনি নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে ইমাম নবী লিখতেছেন, আল্লাহর নবীগণ হজের মাসে হজ করতে আসে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন, নবীগণ নিজের কবর থেকে যেখানে খুশি সেখানে যেতে পারে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ডে লিখছেন, নবী সহ শরীরে জিন্দা আছেন, যেখানে খুশি সেখানে যেতে পারে। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আলুসিতে লিখছেন, নবী নিজের কবরে সহ শরীরে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা করে সেখানে যেতে পারেন। ইমাম বসরি লিখছে যেতে পারেন। ইমামুল্লাহ আলী কারি মিরকাতে লিখছে যেতে পারেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর নবীগণ কবরে সহ শরীরে কি আছে? জিন্দা। জিন্দা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর এদের মৌলবি লিখছে যে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছে মিলাদুন নবী পালন করা যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না, জানাজার পর দোয়া করা যাবে না, সাইয়্যিদ বলতে কোনো জিনিস নাই। আসলে ইয়াজিদের দোকানের মাল খেয়েছে। তো সাইয়্যিদ কাকে বলে? যাদেরকে ইয়াজিদের হাওয়া লেগেছে ও বেটা কি করে বুঝবে? সাইয়্যিদ কাকে বলে তারাই বুঝবে যারা ইমামে হুসেনের শাহাদতের মান সম্মানকে বুঝবে। বেশক। সুবহানাল্লাহ। এটা নোট করে নেন পৃথিবীর মুসলমান, আমরা আহলে বাইতের সাইয়্যিদের গাদ্দার নয়, আমরা হচ্ছে আহলে বাইতের গোলাম। বেশক। আমরা হচ্ছে সাহাবায়ে কেরামের গোলাম। নবী পাকের সাহাবী এবং আহলে বাইতের নকশে কদমে যারা চলবে তাদের দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত বলছেন, আহলে সুন্নাত का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालत,
नारे रिसालत मसलके आला हजरत उर्स मुबारक नारे तकबीर नारे रिसालत। এখানে আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমরা হলে সুন্নাত ওয়াল জামাত, এখানে হুজুর বসে আছেন, অনেক কেউ হুজুরের হাতে মুরিদ আছেন, আপনারা আছেন না? দেখেন, মুরিদ হওয়া, একজন তবলিগি জামাত হুগলির ইস্তেমা থেকে এসে আমাকে ফোন করে বলছে আমাদের ইস্তেমা দেখলেন? আমরা দেখলাম, তোমাদের লোক চাইতে আমাদের লোক বেশি ছিল। বুঝতে পারছেন? তো বলছে পীর মানা হারাম। বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে কাজ্জাব বিন ইবলিস, নাম শুনেছেন? জি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখে হবেন। ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, তার উপাধি ছিল। নবী পাকের সঙ্গে দুশ্মনী করার কারণে তার নাম হয়ে গেল আবু জেহেল, মূর্খদের পিতা। তো এর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এ বলেছে নবীর মুখে গন্ধ ছিল, এ বলেছে নবী ফ্যালফ্যাল করে কিয়ামতে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এ বলেছে রসুলে পাক বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। এতগুলো নবীর গুস্তাখি করার কারণে আবু জেহেলের মতন এর নাম চেঞ্জ হয়েছে কাজ্জাব বিন ইবলিস। বুঝতে পারছেন? ওই যে পীর মানা হারাম, খাস করে যারা লামাজহাবি বেরিয়েছে, খোদার কসম খেয়ে বলি এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। লামাজহাবিদের মৌলবী কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ পাকের গুণ সিফাত এগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি যালিক। আসমান জমিন আল্লাহ তৈরি করেছেন, এটা আল্লাহর কুদরত না কি বলেন? আল্লাহ সব কিছু দেখতে পান, এটা আল্লাহর সিফাত। আল্লাহ সব শুনতে পান, এটা আল্লাহর সিফাত। বলছে এইগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি ধ্বংস হবে? আল্লাহর সিফাত ধ্বংস হবে? আর ধ্বংস কার হবে? যার দেওয়া আছে, ধার করা আছে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে এলো, শেষ হয়ে গেল। আল্লাহকে তো কেউ দেয়নি, যা আছে আল্লাহর সব নিজের আছে। তাহলে আল্লাহকে এরা ধ্বংসশীল, তার সিফাত ধ্বংস হবে বলে লিখেছেন। আর এরা আমাদের হানাফি মাযহাবের কিতাব ফাতাওয়া আলামগীরির মুখকে নিয়ে ব্যঙ্গ করে। ওখানে শাহওয়াতের মশলা বয়ান করা আছে, সেই মশলাটাকে কেন্দ্র করে উল্টা পাল্টা ভাবে মানুষকে ওয়াহাবি বুঝায়। কিন্তু ওয়াহাবিদের কিতাব লোগাতুল হাদিসের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? কোনো ব্যক্তি যদি আপন শাশুড়ির সঙ্গে অবৈধ কর্মে লিপ্ত হয়, তাহলে তার স্ত্রী তার প্রতি হারাম হবে না, চলবে। নাউজুবিল্লাহ হবে না? নাউজুবিল্লাহ। ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে খেজুরের মদ, খেজুরের রস দীর্ঘদিন থাকার কারণে নাশা হয়ে যায়। তার তলে যে আপনার আঙ্গুরের বা খেজুরের আঙ্গুরের যে আপনার ইগুলো থাকে গচ্ছিত ভাবে, যাতে নাশা থাকে না, ওর তলাটা খেলে নাশা হবে না, ওটা খাওয়া জায়েজ লেখা আছে। তো এটা নিয়ে এই জাহিল বলছে এদের দারু পান করা জায়েজ আছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, লামাযহাবিদের ইমাম ওয়াহিদুজ্জামা লোগাতুল হাদিসের মধ্যে লিখতেছে, কেউ যদি মদ দিয়ে আটা সেনে রুটি বানায়, তো মদ দিয়ে আটা তৈরি করা রুটি খাওয়া এটা বৈধ আছে। যেটা নাউজুবিল্লাহ হবে না? এই লামাযহাবিদের ইমাম লিখতেছে, কোনো ব্যক্তি যদি মানুষের পেশাবে চানা বুট ভিজিয়ে রাখে সন্ধ্যাবেলা, আর সকালবেলা বুটটা ফুলে যায়, তারপরে যদি খায়, তো এটা পাক, না পাক নয়, খাওয়া যাবে। নাউজুবিল্লাহ। আর আমাদেরকে বলছে হালুয়া রুটি খাওয়া যাবে না। চিন্তা করছে, এদের নিকটে মানুষের পেশাবে বুট ভিজিয়ে রাখেন, ছোলা ভিজিয়ে রাখেন, খাওয়া যায়, আর হালুয়া রুটি খাওয়া যাবে না, কারণ নবী পাক খেয়েছে। এদের ধর্মে উটের পেশাব খাওয়া যায়, গরুর পেশাব যায়। যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, তার পেশাব পাখানা পাক, ওষুধ হিসেবে খাওয়া যায়। তাহলে মুরগির গু, মুরগির পেশাব, গরুর গু, গরুর পেশাব, এইগুলো তাদের নিকটে খাওয়া যায়। আর হালুয়া রুটি যখন সাবে বেড়াতে খাবে, বিদাত। তো কপাল কার ভালো ভাই? আপনাদের এলাকাতে কেউ যদি বলে হালুয়া রুটি খাওয়া বিদাত, কোন মৌলবীর কাছে শুনলে? ইউটিউবে ওয়াহাবি মৌলবি, ওই মৌলবীর ফতোয়াতে গরুর গোবর আর মুত খাওয়া যায়, তুই খা, খাবে? মানুষের পেশাবে ছোলা ভিজিয়ে রেখে খাওয়া যায়, আহলে হাদিসের কিতাব লোগাতুল হাদিসের মধ্যে লেখা আছে। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া রশিদায় লেখা আছে, যেই কাউয়ার মাংস খাওয়া মানুষ হারাম মনে করে, ওই নাপাক কাউয়ার মাংস খাওয়া নেকির কাজ। তাদের কিতাবে লেখা আছে মন্দিরের প্রসাদ যেটা পূজাতে ব্যবহার হয়, ওটা খাওয়া যায়। কত কি খাওয়া তারা কিতাবে জায়েজ বলেছেন। এটা তো কিসমতের ব্যাপার, যে অপবিত্র নাপাক জিনিস তাদের শরীয়তে যায়, আর নবী পাকের সুন্নাত হালুয়া রুটি আমাদের শরীয়তে যায়। সুবহানাল্লাহ। এটা ভাগ্যের ব্যাপার। তাই কবি বলতেছেন,
गौस का फातिहा तुम करो शान से शिरनी बांटना लोगो पहचान के अरे कौवा खाने की लत पड़ गई हो जिसे उसे मुर्गा खिलाना जरूरी नहीं। सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत उर्स मुबारक नारे तकबीर। শানে আহলে বাইত আপনারা শুনলেন, শানে আহলে বাইত শুনলেন, সারা পৃথিবীর খানদান বেটার মাধ্যমে। রাসূল বলছেন আমার খানদান আমার মেয়ে ফাতেমার মাধ্যমে চলবে। সুবহান আল্লাহ। কিয়ামত পর্যন্ত রাসূল পাকের খানদান থাকবে। এখানে মাসলা শুনলেন, লামাযহাবি বলছে পীর মানা হারাম, কিন্তু চমৎকার বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান একে বাররে সাগির বলা হয়। ভারত বাংলাদেশ পাকিস্তান অখণ্ড ভারতে আহলে হাদিস দেওবন্দি সকলের জন্মদাতা পিতা, দুই গ্রুপের মুজাদ্দিদ ও ইমাম, তাদের সবচাইতে বড় ওলি ইসমাইল দেহলভি এ নিজেই পীরের মুরিদ, তার পীরের নাম হলো সৈয়দ আহমদ রায়বরেলি। তাহলে ওর বাপটা কোথায় যাবে বাবা? শুনেন খালি, আহলে হাদিসদের সবচাইতে বড় মুনাজির সানাউল্লাহ অমৃতসরি ফাতাওয়া সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছে, তাকে জিজ্ঞাসা করা হলো যে মুর্শিদ কি ধরতে হবে, মুর্শিদ ধরা কি বৈধ? তো উত্তরে বলতেছে যে মুর্শিদ ধরা এটা হচ্ছে মুস্তাহাব, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। সাহাবায়ে কেরামের মধ্যে যারা আল্লাহর মারিফাত বেশি জানতেন, সাহাবারা তার নিকটে থেকে আল্লাহর পরিচয় অর্জন করতেন। লামাযহাবিদের কিতাবটির নাম হলো ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস। রেকর্ডিং হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যাবে। কোন লামাযহাবি মায়ের দুধ পান করেনি যে একটা আমার হাওয়ালাকে ভুল প্রমাণ করবে। সাফা নাম্বার ইদিক উদিক হতে পারে, কারণ কলকাতায় ছাপলো তো এক সাফা ছোট করে দিলে একটা বেড়ে গেল, আর কোথাও কমে গেল, সাফা নাম্বার ইদিক উদিক হতে পারে। এই জন্য আমি খণ্ড নাম্বার বলে দিচ্ছি। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস 10তম খণ্ডের মধ্যে লেখা আছে। প্রশ্ন করা হলো পীরের হাতে बैत হওয়া জায়েজ না নাজায়েজ? উত্তরে বলছে যে মুর্শিদ পীর के हाथ में बैत होना जायज ও মুবাহ है, পীরের হাতে बैत হওয়া জায়েজ, বৈধ, কোনো সমস্যা নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আহলে হাদিস দেওবন্দি তবলিগি সুন্নি সকলের মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি নিজের রিসালার মধ্যে লিখতেছেন, পীরের হাতে बैत হওয়াকে তিনি সুন্নাত বলেছেন। আহলে হাদিসদের ইমাম দেওবন্দিদের ইমাম ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম কিতাবে লিখছেন, কুরআন পাকের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বলেছেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভি লিখতেছেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, অর্থাৎ ভক্কানি পীরের হাতে মুরিদ হয়ে যাও। সুবহানাল্লাহ। এইজন্য পীরি মুরিদি बैत হওয়া এটা নতুন নয়, এটা স্বয়ং আমার নবী চালু করেছেন। আর এটা আমরা সুন্নি এই জন্য যে নবীর সুন্নাতকে আজ পর্যন্ত জিন্দা রেখে। তাই খাজা গরিব নওয়াজ, খাজা উসমান হারুনির মুরিদ গাউসে আজম বাগদাদি, খাজা আপনার আবু সাইদ মাকতুমির মুরিদ, ইমামে আজম আবু হানিফা, ইমাম জাফর সাদিকের মুরিদ। এই জন্য পৃথিবীর মুসলমান নিজামউদ্দিন আউলিয়া পীরের মুরিদ, আমিরে খুসরো পীরের মুরিদ, কুতবুদ্দিন বখতিয়ার কাকি পীরের মুরিদ, বাবা ফরিদ গঞ্জে শাকার পীরের মুরিদ, হযরতে গাজী পীরের মুরিদ, হযরতে মাদারে পাক পীরের মুরিদ, হযরতে সাবিরে কালিয়ারি পীরের মুরিদ, হযরতে ওয়ারিসে দেওয়া পীরের মুরিদ। সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছেন সবাই পীরের হাতে বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে কোন মায়ের লাল যে বলবে বড় পীর আব্দুল কাদের জিলানী পীর ধরে হারাম কাজ করেছেন? আছে কোন মায়ের লাল যে বলবে খাজা মঈনুদ্দিন চিশতি পীর ধরে হারাম কাজ করেছেন? হযরতে ইমাম গজালি পীর ধরে হারাম কাজ করেছেন? ইমাম শামস তাবরেজ আলাইহির রাহমা পীর ধরে হারাম কাজ করেছেন? হযরতে মনসুর হাল্লাজ পীর ধরে হারাম কাজ করেছেন? আরে ওলি তো ওলি। পবিত্র কুরআন পাক সূরাতুল ফাত্তার 10 নম্বর আয়াতে লেখা আছে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার হাতে बैत গ্রহণ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার হাতে बैत গ্রহণ করেছেন। আল্লাহ এত পছন্দ করলেন, কুরআন পাক খুলেন সূরাতুল ফাত্তা আয়াত নাম্বার 10, নবীর হাতে সাহাবা बैत হচ্ছেন। তো আমার আল্লাহ এত খুশি, আল্লাহ বলছেন হাবিব যারা তোমার হাতে बैत গ্রহণ করছে তারা আমার হাতে बैत গ্রহণ করছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাত্তা কুরআন পাকের আয়াত, সূরা এর 10 নম্বর আয়াত খুলেন, যদি না থাকে আমার জিহ্বা কেটে যাবে এখান থেকে। আল্লাহ বলছেন হাবিব
যারা তোমার হাতে বেয়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বেয়াত গ্রহণ করলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর এই কানার দল বলছে বেয়াত হওয়া নাই, এর মানে জাহিলের বাচ্চা কোরআনকেও মানে না, তো বড় জামাত নিয়ে কি করবে? আর 40 দিনকার চিল্লা নিয়ে কি করবে? আরে তোমার হিল্লা চিল্লা সব থেকে যাবে, কিয়ামতের মাঠে ওলি আউলিয়া সুপারিশ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এর পক্ষে অসংখ্য সহিহ হাদিস আছে, আমি পেশ করছি। আরেকটি কোরআন পাকের আয়াত খুলেন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমতাহিনা, আছে না? আয়াত নাম্বার 12, সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12। রেকর্ডিং করেন, ভালো করে খুলবেন। মা বোনেরা আপনারা শুনেন, নবী মুস্তাফার নিকটে মহিলারা বেয়াত হব বলে এসেছেন, তো আল্লাহ বলছেন হাবিব তোমার নিকটে যারা বেয়াত হব বলে এসছে মহিলা, তাদেরকে তুমি বেয়াত করো, ফিরিয়ে দিও না। তাদেরকে বেয়াত করো, শিরিক করব না বলে, ব্যভিচার করব না বলে, লজ্জাস্থানের হিফাজত করব বলে, বিভিন্ন পাপের কাজে লিপ্ত হব না, ভালো কাজ করব, এই কথার প্রতি তাদেরকে বেয়াত করো। আমার নবী মহিলাদেরকে পর্দার আড়াল থেকে বেয়াত করেছেন। তো কোরআন পাক দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণ, পুরুষদের বেয়াত হওয়া কোরআন দ্বারা প্রমাণিত, মহিলাদের বেয়াত গ্রহণ করা এটাও কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় দলিল হতে পারে বাবা? এরপরে কোন কানার দল যদি না মানে, এই যে ইহুদি খ্রিস্টান ইসলামকে মডেল বানাতে চায়, জিন্স প্যান্টওয়ালা ইসলাম, রঙিন ইসলাম বানাতে চায়, পীর পীর কিছু লাগবে না, নামাজ পড়ো, 8টা 10টা মাইক লাগিয়ে দাও, বুঝতে পারছেন? মোকাবির হচ্ছে তো মাইক নিয়ে নামাজ বলছে আল্লাহু আকবার, মাইক কাটিয়ে দিল, রুকুতে চলে গেল, আবার মাইক নিয়ে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। ও নামাজে ধ্যান কম আছে, মাইকে বেশি আছে। বুখারী মুসলিমে একাধিক হাদিস এসেছে আল্লাহর নবী সাহাবীদেরকে বেয়াত করেছেন। প্রশ্ন হচ্ছে হুজুর, নবী পাকের হাতে সাহাবী বেয়াত গ্রহণ করেছেন, এখন কি কোনো নবী আছে? আরে গাধা, এখন নবী নাই তো নবীর আওলাদ তো আছে, নবীর ওয়ারিস তো আছে। আর ইমামে হুসেনের জামানায় পীর ছিল 2 রকম, একটি ছিল ইয়াজিদি পীর, একটি ছিল হুসেইনি পীর। ইয়াজিদি পীরকে বলা হয় ভণ্ড পীর, যে ধান্ধার জন্য পীরি মুরিদি করেছিল, যে মানুষকে বেয়াত করত কুরসির জন্য, রাজত্বের জন্য, টাকার জন্য, প্রপার্টির জন্য। একদিকে হক্কানি পীর ইমামে হুসেন মানুষকে বেয়াত করতেন রাজত্বের জন্য নয়, এক আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো 2 রকম পীর আছে, আমরা ভণ্ডকে মানি না, আমরা হক্কানি পীরকে মানি। বেশক। ভণ্ড পীরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের যুগ থেকে নিয়ে প্রত্যেক জামানাতে এই পীরি মুরিদি বেয়াত হওয়াটা ছিল। আজ কিছু লোক বলছে মুরিদ হওয়ার দরকার নেই, নামাজ পড়লেই হবে। তুমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ চাইতে বেশি বড় নামাজি? কথা বলেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 1 ওয়াক্তের নামাজ কাজা করেছেন, এইরকম কোন দলিল কোন কিতাবে নাই। লামাযহাবিদের ইমাম ইবনে তাইমিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা কিতাব তাওহীদের প্রতি কিতাব লিখেছেন ফুতুহুল গায়ব। এই কিতাবের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে তাইমিয়া বলছেন শেখ আব্দুল কাদের জিলানীর কারামত তাওয়াতুরের সহিত বর্ণিত হয়েছেন। ব্যাপকভাবে যেই ওলির কারামত বর্ণিত হয়েছেন তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। তাওয়াতুর মানে যার মিথ্যা হওয়া সম্ভব। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে খারজিকে চিনতে হবে, আকল লাগিয়ে কোরআন হাদিসকে অস্বীকার করে। একজন বলতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মুর্দাকে জিন্দা করতেন তো উনি নিজে কেন মরলেন? চিন্তা করছেন? ওর নলেজ দেখেন কত বড় শয়তান। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মুর্দাকে জিন্দা করতেন তো উনি নিজে কেন মরলেন? তো আমি আপনাকে বলতে চাই কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী, প্রথম খণ্ডের হাদিস। আল্লাহর নবী বলছেন কওমে বনি ইসরাইলের একজন নেক বান্দা ছিল আল্লাহর ওলি, যার নাম হচ্ছে জুরাইজ। মাটির ঘরে ইবাদত করছেন, মা ডাক দিচ্ছেন বেটা জুরাইজ, চালা করছেন না কারণ ইবাদতে আছেন। মা ডাক দিচ্ছেন বেটা জুরাইজ, উত্তর দিচ্ছেন না, মা রাগ করে চলে গেছেন। হযরতে জুরাইজ ইবাদত কমপ্লিট করে মায়ের দরবারে হাজির হয়েছেন। আম্মাজান ডাকতেছিলেন, মা বলছে বেটা তোমাকে এত ডাকলাম তুমি সাড়া দিলে না, যাও আমি তোমার জন্য বাদ দোয়া করছি, অতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সামনে তুমি কোনো বেশ্যা মহিলা না দেখবে। যতদিন পর্যন্ত তোমার সামনে কোনো চরিত্রহীন মহিলাকে না দেখবে তোমার মওত হবে না।
আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে বলছেন, রাসূলে পাক বলছেন ওনার মা এই বাদদুয়াটা করে দিলেন। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কওমে বনি ইসরাইলের ওলি, আল্লাহু আকবার কাবীরা। এই পৃথিবীর মুসলমান ইবাদত করতে আছেন, হঠাৎ করে একটা মহিলা একদিনকার বাচ্চা কোলে করে নিয়ে এসে এলাকাতে হাঙ্গামা করে দিল। এই এলাকার মানুষ, এই বাচ্চাটা হচ্ছে জুরেজের, আমার সঙ্গে জুরেজ কুকর্মে লিপ্ত হয়েছিল আর তার হামালে এই বাচ্চা জন্ম দিয়েছে, সে আমাকে গর্ভবতী করেছিল। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, যাকে অলি মনে করতাম, নেককার মনে করতাম, আবিদ জাহিদ মনে করতাম, এত চরিত্রহীন ব্যক্তি উনার ঘরকে ভেঙে চুরমাচার করে দিল, উনাকে মারতে আরম্ভ করলো। হযরতে জুরেজ বলছেন, তোমরা আমাকে কেন মারছো, কেন মারছো? সেই মহিলাটিকে হযরতে জুরেজ রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। বলছেন, এই মহিলা, তোমার কোলে যে বাচ্চা, এই বাচ্চাটা কার? মেয়েটি বলছেন, এই জুরেজের বাচ্চা। এই পৃথিবীর মুসলমান, হযরতে জুরেজ রাহমাতুল্লাহ আলাইহি কওমে বনি ইসরাইলের ওলি, বুখারী শরীফের হাদিস, এই কারামত আমার আপনার নবী বয়ান করছেন। আরে কওমে বনি ইসরাইলের ওলির কারামত যদি নবী মুস্তাফা বয়ান করে কোনো দোষ না হয়, তো আমরা গৌসে আজমের কারামত বয়ান করলে দোষ কি করে হবে? এটা তো রাসূল পাকের সুন্নাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন, সেই মহিলাটি বলছেন, এই সন্তানের বাপ হচ্ছে জুরেজ। হযরতে জুরেজ ইশারা করলেন, একদিনকার বাচ্চা হযরতে জুরেজের ইশারাতে জবান খুলে কথা বলতে লাগলো। বলছে, আমার বাপ জুরেজ নয়, জুরেজ হচ্ছে পবিত্র ব্যক্তি, আমার বাপ হচ্ছে রাখাল। একটা রাখালের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে আমার মা আমাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, সব এলাকার সুবহানাল্লাহ। মানুষ হাত পা ধরে আল্লাহর ওলি হযরতে জুরেজের কাছে ক্ষমা চাইলেন। বললেন, হুজুর, আপনি যদি অনুমতি দেন, আপনার ইবাদতের ঘর আমরা সোনা চাঁদি দিয়ে বানিয়ে দিব। হযরতে জুরেজ বলছে, না, যে মাটির ছিল মাটির বানিয়ে দাও। এই পৃথিবীর মুসলমান, যদি কওমে বনি ইসরাইলের আল্লাহর ওলির এই ক্ষমতা হয়, একদিনকার বাচ্চাকে কথা বলিয়ে দিতে পারে, তো কওমে বনি ইসরাইলের ওলির ক্ষমতা যদি এই হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলি গৌসে আজমের কি ক্ষমতা হবে? গরিব নামাজের কি ক্ষমতা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারামত তো ওকে বলে যেটা ব্রেনে আসবে না। একটা পাটকাঠি ভেঙে দিলাম, এটা কারামত কি করে হলো? তো সবাই করতে পারে। অসম্ভবকে সম্ভব করে দেওয়া, এটা কি কারামত বলে? চাঁদকে দুই টুকরা করে দেওয়া, এটাই হচ্ছে মুজিজা। আনা সাগরের পানি একটা কোটরাতে নিয়ে চলে আসা, এটা হচ্ছে কারামত। আর লোটা ডুবিয়ে এক লোটা পানি নিয়ে চলে আসলে কারামত কি করে হলো? তো সবাই করতে পারে। আপলির মধ্যে আপনাদের তফাৎ কি থাকলো? আর যারা আল্লাহর হক্কানি ওলি হয়, তারা সেকেন্ডও লাগে না, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে গোটা পৃথিবীর চক্কর লাগাতে পারে। অবাক না? কিছু লোক ভাববে এইগুলো হুজুর কি বলছে, বাট আমার বাপের ঘর থেকে বলি না, এটা আল্লাহর কোরআন বলেছে। সূরাতুন নামাল খুলেন, সুলেমান আলাইহিস সালাম বিলকিসকে দাওয়াত দিলেন। সুলেমান আলাইহিস সালামের রাজত্ব থেকে বিলকিসের রাজত্ব কম বেশি 1 মাসের দূরী ছিল ওই জামানায়। 1 মাস লাগতো যেতে। বিলকিসকে দাওয়াত দিয়েছেন, সুলেমান আলাইহিস সালামের নিকটে আসবে। কোরআন শোনাচ্ছি, সূরা নামাল শুনেন। কারামত কারামত বলেন, কারামত বয়ান করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন পাকে কারামত বয়ান করেছেন। আল্লাহ পাক কোরআন পাকে উল্লেখ করছেন, বিলকিস আসছেন হযরতে সুলেমান আলাইহিস সালামের নিকটে 1 মাসের সফর করে, কয়েক মিনিটে ঢুকে যাবেন, উপস্থিত হয়ে যাবেন সুলেমান আলাইহিস সালামের নিকটে। ওনার সামনে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। তো সুলেমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার নিকটে বিলকিসের উপস্থিত হওয়ার পূর্বে তার সিংহাসন উপস্থিত করে দিবে? কথা বুঝতে পারলেন? এটা আল্লাহর কোরআন, সূরাতুন নামাল। একজন জিন্নাত বলতে লাগলো, আল্লাহ বলছেন, জিন্নাত বলল, হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আজকে টাইম যদি বলি, তো জিন্নাত 2 থেকে 2.5 ঘন্টা টাইম চাইলো, যে এত সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন হাজির করে দিব। ওই জামানাতে তেজ রাফতার সাওয়ারিতে কম বেশি 1 মাস লাগতো। জিন্নাত 2 থেকে 2.5 ঘন্টার টাইম চাচ্ছে। যে জিন্নাত পাখির রূপ নিতে পারে, সাপের রূপ নিতে পারে, বাঘের রূপ নিতে পারে। সুলেমান আলাইহিস সালাম বলছেন, বিলকিস তো কয়েক মিনিটে চলে আসবে, 2 থেকে 2.5 ঘন্টার টাইম না, এর আগে কে আনতে পারবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তি বললেন যাকে আমি আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলাম। সেই ব্যক্তি কি বলতে লাগলেন? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহ বলছেন, সেই
সেই ব্যক্তি বললেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জিন্নাত 2 থেকে 2.5 ঘন্টা টাইম চাচ্ছেন, আর এই ইলিমওয়ালা ব্যক্তি বলছেন আপনি আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। আল্লাহর ওলির ক্ষমতা যদি জানতে চান আল্লাহর কোরআন থেকে জানেন। ওয়াহাবির মুখে ওলির প্রশংসা পাওয়া যাবে না, কারণ তারা ওলি আউলিয়ার দুশমনি করার জন্য জন্ম নিয়েছে। আরে ওলি আউলিয়ার কারামত তো আমার আল্লাহ সর্বপ্রথম নিজের কোরআন পাকে বর্ণনা করেছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন বিলকিসের সিংহাসন হাজির। আমি টেনশনে পড়ে গেলাম, আল্লাহ এ কোন যন্ত্র, কে ছিল? এ কি ফেরেশতা ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন? 1 মাসের দূরের পথে জিনিস চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিলেন। 1 সেকেন্ডও লাগলো না, মুহূর্তের মধ্যে আমি তাফসীরের কিতাব খুলতে লাগলাম। তাফসীরে বাইজাবি, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির, একাধিক তাফসীরের কিতাব পড়ে পেলাম ওই লোকটার নাম ছিল আসিফ বিন বারকিয়া। ইনি নবী ছিলেন না, ফেরেশতা ছিলেন না, জিন্নাত ছিলেন না, রাসূল ছিলেন না, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি ছিলেন। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির এই ক্ষমতা হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলির কত ক্ষমতা হবে। बेशक नाराए तकबीर, नाराए रिसालत, मसलके अहले सुन्नत और उस मुबारक नाराए हैदरी, गौस का दामन, ख्वाजा का हिंदुस्तान। এই জন্য বাবা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক বলছেন বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর হাবিব বলছেন, নিশ্চয় আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতা অবলম্বন করলো, দুশমনি করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। बेशक এখানে একটা পয়েন্ট বলেন তো বাবা, হাদিস বুখারীর কোন মায়ের লাল 7 বার জন্ম নিয়েও জয় প্রমাণ করতে পারবে না। একবার তো দূরের কথা, ও 7 বার জন্ম নিয়ে 7 বার যদি মদিনার ইউনিভার্সিটিতে পড়ে আছে, জামে আজহারে পড়ে আছে, একে জয়ী প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলছেন যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এর মানে আল্লাহ কি বুঝিয়েছেন? যারা ওলিকে মানে না, আমি আল্লাহ মানা কোনো কাজে আসবে না। बेशक আমার আল্লাহকে যদি পেতে চাও তো আমার ওলির মাধ্যমেই তোমাকে আসতে হবে, স্পষ্ট হাদিস। এরপর কোন মূর্খ ব্যক্তি যদি না বুঝে আমি তাকে কি করে বুঝাবো? এই জন্য বাবা আরেকটি কথা বলে দিই, আমরা হলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলি জমিনের উপরে থাকলেও ইজ্জত করি, জমিনের নিচে চলে গেলেও ইজ্জত করি। बेशक बेशक আল্লাহর ওলি জমিনের উপরে আছেন, হাত চুমুন দি, পাও চুমুন দি, কদম বসি করি। এখানে একটা মাসলা শুনেন, ওয়াহাবি ধর্মে কদম বসি করা শিরিক, হাত চুমুন দেওয়া শিরিক। বলছে মাথা ঝুঁকে গেল শিরিক হয়ে গেল। আমি বললাম, ওয়াহাবি তোর মা যখন ঝাড় দেয় তো মাথা নিচে করে না উপরে করে ঝাড় দেয়? তো ঝাইটন থেকে যাবে, হাঁড়ি টাড়ি সব বাইরে চলে যাবে, নাকি বলেন? তো বলছে ঝুঁকলি শিরিক, ঝুঁকলি শিরিক। তো তুমি যখন ঝাড়ু দিতে যাও, জুতা পরতে যাও, গোসল করতে গিয়ে পা কুচলাতে যাও, বিভিন্ন জিনিস টাকা পড়ে গেলে উঠাতে যাও, তো ঝুঁকতে হয় কি হয় না বাবা? ওটাও শিরিক হয়ে যাবে। তো বলো যে আমরা তো আল্লাহ মনে করে ঝুঁকি না, কাজের জন্য ঝুঁকছি। তা আমরা আল্লাহর ওলিদের দরবারে ওনাদের কদম বসি, হাতে চুমন আল্লাহ মনে করে দিই না? আল্লাহ বলছেন তুমি যখন আমার ওলির দরবারে যাবে তো মাথা নত করে যাবে। बेशक हक है। এটা কোরআন পাকে আল্লাহ বলেছেন। আর সুনান নবী পাকের শরীয়ত কি শিক্ষা দেয়? সুনানে ইবনে মাজার হাদিস, আবু দাউদের হাদিস, সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছেন। ওয়াহাবিদের মৌলভী আলবানী পর্যন্ত হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। নবী পাকের নিকটে কিছু সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান দেশের বাদশাকে দেখলাম তার প্রজারা তাকে সেজদা করে, তো আমরা চাই আপনাকে সেজদা করি। রাসূল পাক বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। যদি অনুমতি থাকতো তো আমি নবী মহিলাদেরকে হুকুম দিতাম তাদের স্বামীকে যেন সেজদা করে। তো সাহাবা ইকরাম কদম বসি করলেন, নবী সেজদা করতে নিষেধ করলেন। তো সিজদা করা হারাম, কদম বসি করা সাহাবার সুন্নাহ। सुभान अल्लाह सुभान अल्लाह। আরেকটি কিতাব খুলেন, কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী। রেকর্ডিং করেন, যদি কিতাবের মধ্যে হাদিস না থাকে, যেটা চোরের শাস্তি আমার শাস্তি। ইমাম বুখারী হাদিস এনেছেন বিশুদ্ধ সনদে। ওয়াহাবিদের ইমাম আলবানী পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তিনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতও চুম্বন দিতেন, তিনার পাও চুম্বন দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আলী শরীয়ত বুঝতেন না, শিরিক করেছেন নাকি? আর হযরতে আব্বাসও বুঝতেন না, উনি করতে দিলেন। নবী কদম বসি করালেন, নবীও শরীয়ত বুঝতেন না। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, মা ফাতেমাতুজ জাহরা নবীর নিকটে আসতেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, উনার পেশানিকে চুম্বন দিতেন। সুবহানাল্লাহ। আর নবী যখন হযরতে ফাতেমার নিকটে যেতেন, হযরতে ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর নবীর হাতকে চুম্বন দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাতকে মা ফাতেমা চুমুন দিয়েছেন, আবু দাউদের সহিহ হাদিস। নবী পাক নিষেধ করেননি, নবীর কদমকে চুমুন দিয়েছেন, নবী পাক অনুমতি দিয়েছেন। হযরতে আলী নিজের চাচা আব্বাসের কদমকে চুমুন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। তো বুঝা কি গেল, হযরতে আব্বাসের কদম বসি করে হাতকে চুমুন দিয়ে হযরতে আলী এটাই বুঝিয়েছেন যে নবীরও তাজিম করা যায়, নবী ওয়ালারও তাজিম করা যায়। সুবহানাল্লাহ। বেশক নবী ওয়ালারও তাজিম করা হাতকে যায়। চুমুন দেওয়া, পিতামাতার হাত পাও চুমুন দেওয়া, পীর মাশায়েখের হাত পাও চুমুন দেওয়া, আলিম ওলামার হাত পাও চুমুন দেওয়া, মুরব্বী ব্যক্তির হাত পাও চুমুন দেওয়া, এটা শুধু জায়েজ নয়, মুস্তাহাব পর্যায়ের নেকির কাজ। পৃথিবীতে এমন কোন মৌলবী মায়ের লাল জন্ম নেয়নি যেটাকে শিরিক প্রমাণ করে। রেকর্ডিং হচ্ছে, সারা পৃথিবীতে কোনো মৌলবী ওয়াহাবি দেওবন্দি এদের সাথে আমল নিয়ে বাহাস পরে, আকীদা নিয়ে আগে। একজন ওয়াহাবি ফোন করে বলছে তারাবি নিয়ে আপনার সঙ্গে বাহাস করব। আমি বললাম আগে নিজেকে মুসলমান প্রমাণ করো, তারাবি তো মুসলমানের বিষয়। ওয়াহাবিরা কিতাবের মধ্যে লিখছে তাকওয়াতুল ইমানে, ওয়াহাবিদের মুজাদ্দিদ দেওবন্দি আহলে হাদিস দুই গ্রুপের মুজাদ্দিদ। ইসমাইল দেহলভি লিখছে যে আল্লাহ সব সময় গায়েব জানে না, আল্লাহর যখন জানার ইচ্ছা করে গায়েবের চাবি লিয়া তালা খুলে তারপরে জানে। চিন্তা করছে, এতদিন তো নবীর বেয়াদবি করতো, কিন্তু আল্লাহর কত বড় বেয়াদবি করে রেখেছেন আপনি চিন্তা করেন। হারামখোর যুক্তি দিবে যে জানাজার নামাজ তো একটা দোয়া, তারপরে আবার দোয়ার কি প্রয়োজন? তো আমি দুবার দোয়া করলে তোর বাপের কি হলো? কেউ যদি দুইবার দোয়া করে তো ওর কি সমস্যা হলো বাবা? অসুবিধা আছে? দুইবার করেন, তিনবার করেন, এটা তো নামাজ নয় যে জোহরের নামাজ 4 বার পড়া যাবে না, এটা দোয়া। 1000 বার করেন, 3 লাখ বার করেন, এর কোনো রাকাত সংখ্যা নাই, এর টাইম ফিক্স নাই। টাইম তারা ফিক্স করবে যারা বলে জানাজার পরে দোয়া করা যাবে না। তাদের আকীদা এটা হতে পারে যে জানাজার পরে আল্লাহর দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ ঘুমায়, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা বলে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, এদেরকে জিজ্ঞাসা করেন ফরজ নামাজের পর আল্লাহ কোন কাজে ব্যস্ত থাকে? আরাম করে। আল্লাহ আরাম করা থেকে পাক, ধুলা থেকে পাক, ঘুমানো থেকে পাক। আল্লাহ রহমতের দরজা 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা দোয়া করা যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি, 4th খণ্ড, বাবুল জানাজার চ্যাপ্টার। এই চ্যাপ্টারে বিশুদ্ধ সনদে হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়তেন, সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির নিকটবর্তী হয়ে তার জন্য এক্সট্রা দোয়া করতেন। সুবহানাল্লাহ। এই সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারের মধ্যে হাদিস, হযরতে আবু হুরায়রা জানাজার সালাম ফিরানোর পর আবার মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। কিতাবটির নাম বাদায়েউস সানায়ে, লেখকের নাম ইমাম কাসানি, বাইরুত লেবাননের ছাপ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজার নামাজে শরীক হলেন, এসে দেখছেন আল্লাহর নবী জানাজা পড়িয়ে দিয়েছেন, উনি আসতে লেট করে দিয়েছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ তো পাইনি, আপনি যদি অনুমতি দেন আমি আরেকবার জানাজার নামাজ পড়ে নেব। তো আল্লাহর নবী বলছেন জানাজার নামাজ তো 2 বার হয় না, তুমি দোয়া করতে পারো। হযরত উমর ফারুক জানাজার নামাজ হয়ে যাওয়ার পর দাফন করার পূর্বে লাশের পাশে কাতার বন্দী হয়ে সবাই মিলে দোয়া করলেন। সুবহানাল্লাহ। তাই আহলে হাদিসদের দেওবন্দীদের, তবলিগি জামাত দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের অনুবাদ করতে গিয়ে লিখতেছেন জানাজার নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। বেশক এরা সুবহানাল্লাহ। কুরআন হাদিস তো পড়ে না, নিজের বাপ দাদার কিতাবও পড়ে না, দুয়াতে ভাইয়া। এতদিন বলছিল নবীর কাছে চাওয়া হারাম, এখন আল্লাহর কাছে চাওয়া হারাম। মানে আপনি যে আল্লাহর কাছে চাইবেন তো ওর কাছে টাইম নিতে হবে, ওর কাছে ফোন নাম্বার আছে। দেখবেন বিজেপির একটা বাবা বেরিয়েছে ভাগেশ্বর ধাম, দেখেছেন? যুবক ভাইরা দেখে হবে, বাবা ভাগেশ্বর ধাম। ওর দরবারে যখন কোনো রুগী যাচ্ছে তো ফোন লাগাচ্ছে, হ্যাঁ ভগবান জি এ কাইসে ঠিক হোগা, মানে ওর কাছে ভগবানের মোবাইল নাম্বার আছে। তো এই ওয়াহাবিদের কাছে মোবাইল নাম্বার আছে। আল্লাহ বলছে ফোন করে এদেরকে নাউজুবিল্লাহ যে জানাজার পরে আমার কাছে দোয়া চাইতে বলিও না, ফরজ নামাজের পর দোয়া চাইতে বলিও না। আরে রাসূলে পাক বলেছেন
তাবরানী শরীফ মাজমাউজ জাওয়াইদের সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করে। আল্লাহ। এটা আম হুকুম। আর মুতলাক কিসে জারি হয়? আল মুতলাকও ইয়াজরিউ আলাল ইতলাক। মুতলাক জারি হয় নিজের ইতলাকের উপরে। আম হুকুম যখন মুসলমান ভালো কাজে একত্রিত হবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, এটা নবী পাক জায়েজ করেছেন। বলছেন নবী করেননি, তো করতে যে বলেছেন রে গাধা। আল্লাহ নবীর হাদিস হলো তিন ধরনের। একটা হলো ফেইলি হাদিস, অর্থাৎ যেইগুলো নবী পাক করেছেন এইগুলোকে বলা হয় ফেইলি হাদিস। যেইগুলো নবী পাক করতে বলেছেন অনুমতি দিয়েছেন এইগুলো হলো কওলি হাদিস। আর নবী পাকের সামনে সাহাবা একরাম কিছু করেছেন, নবী সমর্থন করেছেন, একে বলা হয় তাকরিরি হাদিস। আর এলা সব জিনিসে চাচ্ছে শুধু ফেইলি হাদিস। নবী করেছেন আর করতে বলেছেন, ওটা ওর বাপ বলবে? আল্লাহর নবী কোনোদিন মসজিদের মিনার বানায়নি, মেহরাব বানাননি, পাক্কি মসজিদ তৈরি করেননি, তাহলে সব ভেঙে বরাবর করে দিতে হবে নাকি বলে? তো এরা এখন পর্যন্ত মুসলমান হতে পারেনি, তো দুয়া নিয়ে এদের সাথে কি মুনাজারা হবে? আগে মৌলিক বিষয় আকীদা নিয়ে ফেস টু ফেস, যদি মায়ের দুধ পান করে থাকো ময়দানে বসো। সুবহানাল্লাহ, সুবহান। সারা পৃথিবী সাক্ষী আছে, চাঁদ সূর্য সাক্ষী আছে, জমিন আসমান সাক্ষী আছে, যেই জায়গাতে ফেস টু ফেস মুনাজারা হয়েছে, আল্লাহর কসম সুন্নি জামাতের পতাকা আল্লাহ উজ্জ্বল করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তারপর বাবা বলছিলাম, এই জন্য ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, উনিও মুরিদ করতেন। ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম বাকির সবাই মুরিদ করতেন। এই জন্য পীরের হাতে মুরিদ হওয়া, হুজুর তাজুস শরিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া তাজুস শরিয়াতে লিখছেন যে পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কদিমা মুস্তামেরা, যুগ যুগ থেকে চলে আসা একটি মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একটি কথা আপনাকে বলি, শাবে বরাতে আমরা হালুয়া করি, ঠিক না বেঠিক? শাবে বরাতে হালুয়া রুটি এটা মনে করে করবেন না যে অন্য দিনে খেলে কম নেকি মিলবে, আর শাবে বরাতে যদি খাইতে হয়তো বেশি নেকি মিলবে। বুঝতে পারছেন? শাবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। আপনারা দেখে হবেন বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম এইবার চ্যালেঞ্জ করতে করতে থকে গেল, কোনো ওয়াহাবি শাবে বরাত নিয়ে বসলো না। হযরতে মুআয বিন জাবাল থেকে তাবরানী শরীফে সহিহ সনদে হাদিস এসেছেন, নবী পাক বলছেন শাবে বরাতে রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন, আর নিজের বান্দার মধ্যে হিংসুক এবং মুশরিক ছাড়া সবারই ছোট বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, হক হ্যায়। শাবে বরাতে রোজা রাখতে হবে, রোজা রাখা জায়েজ। রাসূল পাক বলেছেন শাবে বরাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। রাত্রে ইবাদত করা যায়, একা একই করাও যায়, সবাই মিলে করাও যায়। রোজা রাখাও সওয়াবের কাজ। তবে হালুয়া রুটিতে অনেক লোকের ব্যথা হয়। ব্যথাটা কি হয় বাবা? যে হালুয়া রুটি কি নবী পাক শাবে বরাতে খেয়েছেন? আমি বলবো রাসূল পাক হালুয়া খেয়েছেন। কিতাবটির নাম বুখারী, বুখারী শরীফের হাদিস, এবং ইবনে মাজা চ্যাপ্টারের নাম দেখবেন। হাদিসের কিতাবে যে অধ্যায় বাঁধা হয়, কি বিষয়ে আলোচনা হবে, ওর মূল বিষয়টা বাঁধা হয়, তো ওটা মোটা আকারে থাকে। তো ইমাম ইবনে মাজা মোটা আকারে একটা বাব কায়েম করেছেন, বাবুল হালওয়া। এত মোটা লেখা যদি কানার দল না পড়তে পারে, তো ছোট অক্ষরে লেখা হাদিস পড়তে পারবে? এদের যারা মুনাজারা বলে চিল্লাচ্ছে, সূরা ফাতিহা পড়তে জানে না। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে মাঝে বাদ দেওয়ালা দাল্লিন, এরা আবার বলছে মুনাজারা করবো অনলাইন। বাবা বুঝতে পারছেন? হাত বানা পাও বানা, হাত বানা পাও বাঁধা নিয়ে কি করবে বেটা? আকীদা নিয়ে ফেস টু ফেস বসো, মুসলমান প্রমাণ করতে পারবে না। জি হযরত, একটা প্রশ্ন, ফরজ নামাজের যে আকামত দেওয়া হয়, আমাদের কোন সময় উঠে দাঁড়ানো উচিত? আচ্ছা, এটা বলে দিচ্ছি, আগে এই মাসলাটা ক্লিয়ার করে নিন। কিতাবটির নাম সুনান ইবনে মাজা, অধ্যায়ের নাম বাবুল হালওয়া। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের স্ত্রী, বলেন আল্লাহর নবী সব চাইতে বেশি হালওয়া এবং মধু খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর নবী পাকের জামানায় তো জবের রুটি ছিল,
রুটি তো নবী পাক ডেলি খেয়েছেন, বারবার খেয়েছেন, একাধিক হাদিস আছেন। তো হালুয়া রুটি আজকে খাওয়া যেমন জায়েজ, কালকে খাওয়া যেমন জায়েজ, শাবে বারাতে রাত্রিতে খাওয়াও তেমনই জায়েজ। বেশ শাক। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য রেওয়াজ একটা চলে আসছে, মানুষ খাচ্ছে, হারাম নাজায়েজ নাই তো আমরা মানা করি না ভাই। নবী খেয়েছেন মনে করে খেলি তো নাকি? জি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কদ্দু খেতে খুব ভালোবাসতেন। উনি যেই দিন থেকে শুনেছেন রাসূল পাক কদ্দু খেতে ভালোবাসতেন, ওনার সামনে মাংস থাকলেও আগে কদ্দুকে খেতেন। সুবহানাল্লাহ, নবী পাকের পছন্দ। কারণ নবী পাক খেয়েছেন। এই জন্য হালুয়া রুটি খাওয়া মুসলমানদের জন্য জায়েজ। আর যাদের নিকটে মানুষের পেশাবে বাদাম ভিজিয়ে খাওয়া যায়, ওরা হালুয়া রুটির স্বাদ কি বুঝবে? যাদের নিকটে কুত্তার পেশাব পর্যন্ত পাক, লোগাতুল হাদিস আহলে হাদিসের ইমাম লিখছে কুকুরের পেশাব পাক, সুয়ার পর্যন্ত, মদ পর্যন্ত ওদের নিকটে পাক, ওদের কিতাবে লেখা আছে। তাহলে আপনি বলেন বাবা, এরা হালুয়া রুটির স্বাদ বুঝবে? তো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই জন্য হালুয়া রুটিকে বিদাত নাজায়েজ বলা, এটা ওই ব্যক্তির কাজ, মরবে তো আখেরাতে বুঝতে পারবে যে আল্লাহ তাকে ফতোয়া দেওয়ার অধিকার দিয়েছিল কি দেয়নি। কথা বুঝতে পারছেন? এগুলো কিয়ামতের আলামত। রাসূল পাক বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, এমন এমন লোক বের হবে, এমন এমন হাদিস বলবে, ফতোয়া দিবে না তোমরা শুনেছো না, তোমাদের বাপ দাদা শুনেছে। দেখছেন না? এরকম চায়ের দোকানে, রাস্তাতে, ঘাটে ফতোয়া দিচ্ছে, ও যে ওর বাপের মাধ্যমে দুনিয়াতে এসে এটাই কনফার্ম নাই, ও আবার ফতোয়া দিচ্ছে ইসলামের। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এজন্য হালুয়া রুটি খাওয়া জায়েজ, আজকাল যে কোনো দিন খান জায়েজ, শাবে বারাতেও তেমন জায়েজ। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর মাসলা, মাওলানা মাহবুব ভাই জিজ্ঞাসা করেছেন, আপনাদের এলাকার ছেলে মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে জালসাতে যায়, আপনাদের এলাকাকে কেউ যে বিভিন্ন স্থানে চিনে, তো ওর মাধ্যমেই চিনে। কথা বুঝতে পারছেন? জি। আমি আমার অ্যাকচুয়ালি এলাকার, হুজুর কেবলার বিশেষ দোয়া এবং ফায়েজ ও কারাম। আচ্ছা, হুজুরদের দোয়া না থাকলে তো গাড়ি চলবে না, পেট্রোল না থাকলে গাড়ি চলে? তো বুজুর্গ বান্দাদের যদি দোয়া না থাকে বাবা, তাহলে কাজ হবে না, মানুষকে দোয়া নিয়ে চলতে হবে। তো মেহবুব ভাই একটি প্রশ্ন করেছেন যে একামতের সময় কখন দাঁড়াবে। একটা কথা মনে রাখবেন, যারা দেওবান্দি তারা নিজেকে হানাফি বলে, কিন্তু তারা হানাফি নয়। কথা বুঝতে পারছেন? দেওবান্দিদের আকীদা হচ্ছে, আশরাফ আলী থানভী হিফজুল ইমান কিতাবের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকেও আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেওবান্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী তাহজুরুন নাস কিতাবের 25 পৃষ্ঠায় লিখছে, আমাদের নবীর পরও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয়, তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। দেওবান্দের মৌলবী আপনার বারাহিনা কাতিয়ায় খলিল আহমদ আম্বেটি 122 পৃষ্ঠায় লিখছে, শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআনের দলিল দ্বারা প্রমাণিত, নবীর জ্ঞান বেশি, এর কোনো দলিল নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের জ্ঞান বেশি। ওই কিতাবের মধ্যে দেওবান্দের ইমাম লিখছে যে আল্লাহর নবী উর্দু বলতে দেওবান্দ মাদ্রাসায় শিখেছে। মানে দেওবান্দি মৌলবীরা নবী পাকের ওস্তাদ, তাদের কাছ থেকে নবী উর্দু বলতে শিখেছেন। তাহলে বলেন তো বাবা, এদের নামাজের কোনো মূল্য আছে? কথা বলতে হবে, দাম আছে? এই জন্য আমি আপনাদেরকে সাবধান করতে চাইবো, এদের ইসলামের বয়স হচ্ছে মাত্র 150 বছর পূর্বে। দেওবান্দ মাদ্রাসার পূর্বে সারা পৃথিবীর মাটিতে কোনো দেওবান্দি, কোনো তবলিগি নিজের একটা মসজিদ মাদ্রাসা দেখিয়ে দেখ, আমি তার গোলামি করতে রাজি আছি। কোন আহলে হাদিস 1847 সালের পূর্বে আহলে হাদিস, দেওবান্দি, তবলিগি জামাত সারা পৃথিবীর মানচিত্রে কোন স্থানে নিজের একটা যদি মসজিদ মাদ্রাসা দেখাইতে পারে, আমি তার জুতোকে মাথায় ধুইতে উপস্থিত আছি। দেখাতে পারবে না? কারণ 1847 পর ইংরেজরা ভারতের মাটিতে দেখলো, মুসলমানকে না লড়ালে আমাদের রাজ টিকবে না, কুরসি টিকবে না, রাজত্ব টিকবে না, ক্ষমতা টিকবে না। আশরাফ আলী থানভীকে, ইসমাইল দেহলভীকে, কাসেম নানতাবীকে দিয়ে, আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়ে, কিতাব লিখে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওবান্দি এবং ওয়াহাবি ফিরকা বের হলো মুসলমান। এজন্য এগুলো ফিরকার 1847 পূর্বে পৃথিবীর মাটিতে এদের কোনো অস্তিত্ব নাই। কিন্তু যাদেরকে সুন্নি বলা হয়, আল্লাহর কসম খেয়ে বলি, এই সুন্নিদের মসজিদ যদি দেখতে চান, দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ তৈরি করেছেন, ওয়াহাবি ছিলেন না, সুন্নি জামাতের লোক। বেশক বেশক হক হ্যায় বাদশাহ শাহজাহান। বাবরি মসজিদ তৈরি করনে वाला বাবর সুন্নি জামাতের লোক ছিলেন। औरंगजेब বাদশাহ সুন্নি জামাতের লোক ছিলেন।
খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক ছিলেন। আজ থেকে 1200 বছর পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা মিশরের মাটিতে, যাকে জামে আজহার বলা হয়, 1000 বছর পূর্বে এই মাদ্রাসা সুন্নিরাই তৈরি করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপ কহে আমরা পুরাতন নয়। আশরাফ আলী থানভীর বাপ মা সুন্নি ছিল, কাসিম নানতাবির বাপ মা সুন্নি ছিল, ইসমাইল দেহলভির বাপ মা সুন্নি ছিল। আর আজকে যারা ওয়াহাবি দলে দাখলা নিচ্ছে, ভর্তি হচ্ছে, এদের বাপ না হলে দাদা তো গ্যারান্টি সুন্নি ছিল। সুন্নি থেকে কেটে বেরিয়েছেন। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন, তাফসীরে ইবনে আব্বাসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ে না। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ওই আল্লাহর রস্সির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। আল্লাহ। এ সুন্নি জামাত হচ্ছে আল্লাহ রস্সি। এটা ছেড়ে যারা ওয়াহাবি দলে তবলিগি মৌলিতে গিয়েছে, এরা আল্লাহ রস্সিকে ছেড়ে 72 জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ নতুন কোন আকীদা লালন করি না, আমরা ওই আকীদা করতে চলি যে আকীদা 900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির ছিল, যে আকীদা ইমামে হুসাইনের ছিল, যে আকীদা মাওলা আলীর ছিল। আমরা সেই আকীদা নিজের অন্তরে গেঁথে রেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। বুঝার তৌফিক দান করুক। আর এই মাসলাটা হচ্ছে, তারা নিজেকে হানাফি বলে, কিন্তু তারা কিন্তু হানাফি নয়। হানাফি হলে আবু হানিফার কথা মানবে তো? জি মানবে কি মানবে না? তো ইমামে আজম আবু হানিফা কি বলেছেন? ওনার ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে মুয়াত্তা ইমামে মুহাম্মদ। কি নাম বললাম বাবা? কথা বলতে হবে। মুয়াত্তা ইমামে মুহাম্মদ কিতাবটির নাম। এই কিতাবের মধ্যে ইমাম মুহাম্মদ লিখছেন যে আমার এবং আবু হানিফার মাযহাব হলো, মুকাব্বির যখন হাইয়া আলাস সালাহ বলবে, ইমাম এবং মুক্তাদি দাঁড়াবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি কিতাব হলো শারহে বেকায়া, দেওবন্দে পড়ানো হয়, সাহারানপুরে পড়ানো হয়, দেওবন্দি ওয়াহাবি আমাদের সবারই মাদ্রাসায় পড়ানো হয়। শারহে বেকায়ার মধ্যে লেখা আছে, মুক্তাদি এবং ইমাম উভয় যদি মসজিদে উপস্থিত থাকে, যখন মুকাব্বির হাইয়া আলাস সালাহ বলবে, সবাই দাঁড়াবে। বেশ। আর নবী পাক হুজরাতে থাকতেন, একামত হতো, নবী পাক যখন বের হতেন তখন সাহাবা দাঁড়াতেন। তো একদিন রাসূলের পাক বেরিয়ে দেখছেন সাহাবা আগ্গি দাঁড়িয়ে গেছেন। একামতের সঙ্গে সঙ্গে যেমন ওয়াহাবিরা এখন দাঁড়াচ্ছে, তেমন ভাবে সাহাবারা আগ্গি দাঁড়িয়ে গেছেন। তো আল্লাহ নবী বলছেন বুখারীতে এবং তিরমিজিতে হাদিস, লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে। বেশক বেশক। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশআতুল উম্মাতে লিখছেন, নবী মুস্তাফা হাইয়া আলাস সালাতে বের হতেন, সাহাবা ইকরাম দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, উম্মে হাবিবা উম্মুল মুমিনিন বলছেন, নবী পাক হুজরাতে উপস্থিত ছিলেন, হযরতে বেলাল একামত দিচ্ছিলেন, তাকবীর যেই বলতেন রাসূলের পাক ওটাকে রিপিট করতেন। যখন হাইয়া আলাস সালাম মুকাব্বির বললেন, আল্লাহ নবী হুজরাত থেকে বেরিয়ে গিয়ে মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইজন্য ফাতাওয়া শামি আর ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে, ইয়াকরাউলাহুল ইন্তিজারু কায়েমান ওয়ালাকিন ইয়াকুদু সুম্মা ইদা বালাগাল মুয়াজ্জিনু হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া মাকরুহ, অপছন্দনীয় কাজ, বরং বসে থাকবে। মুকাব্বির যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন দাঁড়াবে। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, তখন দাঁড়ানো। এটা সুন্নাতে মুস্তাহেব্বা। কথা বুঝছেন? কোন দেওবন্দিকে বলবে হানাফি, তো বলো একটা হানাফি ফিকের কিতাব থেকে দলিল দাও, ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে না। আর লেবেল লাগিয়েছে হানাফি, এ তো শয়তান। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ হিফাজত করুন। দেখেন বাবা, আপনাদের সম্মুখে একটি কিতাব নিয়ে এসেছি। এই কিতাবটির নাম হচ্ছে তথাকথিত আহলে হাদিসদের ভ্রান্ত আকীদা ও মতবাদ। কিছু সোশ্যাল মিডিয়াতে মৌলবি বেরিয়েছে, এখানে হাত ট্যাং ফেড়ে দাঁড়াবে, মনে হচ্ছে মসজিদে নামাজ পড়তে নয়, বাপের জমি দখল করতে এসেছে। আর আমিন এত জোরে বলবে, মনে হচ্ছে আসতে বলে আল্লাহ শুনতে পায় না। নাউজুবিল্লাহ। আমাদের নবীও জোরে আমিন বলেছেন, কিন্তু সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, হাদিস নাম্বার 1090। ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহ নবী জোরে আমিন বললেন, মা আরাহু ইউআল্লিমুনা, এটা ছিল সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য।
শিক্ষা দেওয়ার নবী জন্য। 3 বার শুদ্ধ আমিন বলেছেন, কেন? যাতে সাহাবা জেনে নেয় ওয়ালা দলিনের পর আমিন বলতে হয়। আর নবী পাকের প্র্যাকটিক্যালি আমিন ছিল আস্তে বলা, এই জন্য আস্তে আমিন বলা এটাও সুন্নাত। কথা বুঝতে পারছেন? তো এগুলো ফুরুই মাসলা খায়। তো নামাজ পড়তে যাবে, এরা মানুষকে বলবো আমরা সহি তরিকায় নামাজ পড়ছি, বাকি দুনিয়ার নামাজ বেকার, আমাদের নামাজ সহি। হাফ প্যান্ট পরে মসজিদ গিয়েছে, হাঁটুর উপরে প্যান্ট, আজান দিয়েছে, প্যান্টটাকে একটু নামিয়ে গাঞ্জিটা নামিয়ে নামাজ পড়ছে। নাউযুবিল্লাহি মিন দেখছেন মসজিদের ভিতরে ফুটবল খেলছে। এরা আবার মার্কেটে এসে মানুষকে বলছে আমরা সহি আকীদার লোক। ওদের মায়ের গর্ভে আসা থেকে কবরে যে জাহান্নামে পৌঁছে জ্বলে পুড়ে ছাই হওয়া পর্যন্ত সব এই কিতাবে লেখা আছে। আল্লাহু আকবার। আংরেজদের কাছ থেকে নাম নিয়েছে আহলে হাদিস, তাদের একাধিক পুস্তক থেকে দলিল দেওয়া আছে। আংরেজদের টাকা খেয়েছে, পুস্তকে দলিল দেওয়া আছে। তারা ফাতোয়া দিয়েছিল মুসলমানেরা আংরেজদের সঙ্গে জিহাদ করে লড়ে রক্ত বের করছিল, শহীদ হচ্ছিল, আর এদের মৌলবীরা ফাতোয়া দিচ্ছিল আংরেজদের সঙ্গে লড়াই করা হারাম, বরং যারা আংরেজদের সাথে লড়বে আংরেজদের পক্ষে হয়ে মুসলমানকে তাদের সাথে লড়তে হবে। এই কিতাবে সব দেওয়া আছে। ইবনে তাইমিয়া বলেছিল দামিশকের মসজিদের মেম্বারে থেকে নেমে গেল, আবার চড়ে নিল, আর বলল আমি যেমন মেম্বার থেকে নামলাম আর চড়লাম, আল্লাহ আসমান থেকে জমিনে নামে আর চড়ে। নিজের সাথে আল্লাহর তুলনা দিয়ে এত বড় একটা শিরকের কাজ ইবনে তাইমিয়া করে জাহান্নামে চলে মরে মাটির সাথে মিশে গেছে। এইগুলো অনেক আকীদা, আল্লাহ পাকের সিফাত ধ্বংস হয়ে যাবে। এইগুলো নবী পাক আল্লাহর সামনে জাররার চাইতো নিকৃষ্ট, চামার চাইতো নিকৃষ্ট, নবী মরে মাটির সাথে মিশে গেছে, মুখে আনা যায়। নামাজের মধ্যে গরু ছাগল জেনার শরণ আসলে নামাজ হবে, নবীর শরণ আসলে নামাজ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের সব আকীদা এই কিতাবের মধ্যে দেওয়া আছে। এই কিতাবটা লেখার উদ্দেশ্য হচ্ছে বাবা আপনাদেরকে, আপনাদের ঈমান যেন বাঁচে। এই কিতাব যদি আপনি মন দিয়ে একবার পড়েলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন মানুষ যতই নিকৃষ্ট হোক, সে যদি নাপাক জিনিস হওয়ার দোয়া করে তো বলবে আল্লাহ আমাকে কুকুর যদি বানিয়ে দিতে তবুও তোমার শুকরিয়া আদায় করতাম, তোমার শুকরিয়া যে তুমি আমাকে ওয়াহাবি বানাওনি। আল্লাহু আকবার। এই কিতাবটা আপনি পড়বেন, এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র 100 টাকা। এই কিতাবটার পৃষ্ঠা হচ্ছে আপনার 100 কত পৃষ্ঠার বই আছে, 134-35 পৃষ্ঠার বই আছে। মোহাব্বতে দরুদে পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা